তো হ্যালো গল্প স্বল্প ফ্যামিলি, আজকে আগে থেকে मेरा কিছুই चेहरा। বলবো না। গল্পটা তোমরাই দেখে নাও। तो स्कूल में शोर मच जाता है। क्या तेरे सारे स्क्रू ढीले हैं? हाँ, अजीब लग रहा है क्या? भूतनी लग रही है, मन कर रहा मुंह फोड़ दूं तेरा। শুরুতেই আমরা কোরিয়ান একটা স্কুলের এক্সাম হলের দৃশ্য দেখতে পাই, যেখানে স্টুডেন্টরা এক্সাম দিচ্ছিল। তখনই হঠাৎ করে এক্সাম পেপারের উপর পানি পড়তে শুরু করে, যেটা দেখে তো ওখানে স্টুডেন্টরা অনেক বেশি খুশি হয়। আমার মনে হয় আমাদের এক্সামে এমন হলে আমরাও খুশি হতাম। তারপর তারা দৌড়ে বাইরে বের হয়ে যায়, মানে তারা পরীক্ষা দিতে একদমই ইচ্ছুক ছিল না। তারপর তারা চলে যায় লাঞ্চ ক্যাফেতে লাঞ্চ করার জন্য। আর সেখানেই আমরা আমাদের নায়িকা ইউনহুকে দেখতে পাই, যে কিনা আমার মতোই পড়াশোনাতে লাড্ডু। ইউনহু আর তার ফ্রেন্ডরা মিলে খাবার খেতে গেলে তখনই টিচার লি ইউনহুকে বলে আজকে র্যাঙ্ক অনুযায়ী খাবার দেওয়া হবে। তখনই আমরা ফার্স্ট র্যাঙ্কে থাকা টিউকে দেখতে পাই, যে হচ্ছে ক্লাস প্রেসিডেন্ট। সে তার ফ্রেন্ডদের নিয়ে ভিতরে চলে যায়। আর এইদিকে আমাদের নায়িকা তো, যার রোল সবার পিছনে, সে চলে যায় সবার শেষে। তখনই আমাদের নায়ককে দেখানো হয়, যার নাম হচ্ছে টিউলি। সে কিন্তু এই স্কুলের মালিকের ছেলে, যার কারণে সবাই তাকে একটু আলাদা ট্রিট করে। এটা দেখে তো ইউনহু আর তার বেস্ট ফ্রেন্ড সারাংয়ের একদমই ভালো লাগে না। তারা বলে তাকে ভালো মতো খাওয়াও। তারপর ইউনহু আর সারাং গল্প করছিল। এখানে ইউনহু বলে তার মুখটা কি সত্যি গোল ফুটবলের মতো। তখন সারাং বলে তার মুখ তো টেবিলের মতো স্কোয়ার। एकदम। তখন ইউনহু বলে সারাং কি তাকে নিয়ে মজা করছে। সারাং বলে একদমই না, ইউনহু কি আজকেও ক্লাস বাঙ্ক করবে। পরের সিনে আমরা দেখতে পাই ইউনহু সত্যি সত্যি আজকে স্কুল থেকে পালিয়ে যাচ্ছে, যেখানে ইউনহু নিচে এসে তার ফ্রেন্ড সারাংকে ডাকে ব্যাগ দেওয়ার জন্য। সারাং যখন উপর থেকে ব্যাগ দেয়, দেখা যায় ব্যাগের ভিতরে যত কাগজপত্র ছিল সব কিছু চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যায়। এখানে ইউনহুর বেচারি তো একটু রাগী হচ্ছিল। তারপর সে যখন কাগজগুলো তার ব্যাগে পড়ছিল, তখনই ক্লাস প্রেসিডেন্ট টিও ওখানে চলে আসে। সে ইউনহুকে বলে তুমি ক্লাস থেকে পালাচ্ছ, কিন্তু আমি টিচারকে বলবো না, তুমি যেতে পারো। তারপর ইউনহু তার সাইকেল নিতে গেলে ওখানেই আমরা টিউলিপকে দেখতে পাই। সেও তার বাইক নিয়ে এখান থেকে পালাচ্ছিল। তখন ইউনহু তাকে বলে তুই কিছুতেই এখান থেকে যেতে পারিস না, আমরা দুইজন যদি একসাথে পালাই তাহলে টিচার ধরে ফেলবে। তখন টিউলিপ বলে তুই हाँ স্কুলে समझ गया। থাকলেও কি না থাকলেও কি, তোকে তো কেউ পাত্তাই দেয় तेरे না। सारे তখন स्क्रू ढीले ইউনহু বলে क्या? আমি যদি স্কুলে দেরি করে আসি তাহলে তো ছেলেরা পাগল হয়ে যায়, আর আমি স্কুলে খুব বেশি ফেমাস। কিন্তু টিউলিপ তার কথায় পাত্তা না দিয়ে এখান থেকে তার বাইক নিয়ে চলে যায়। তারপর আমাদের নায়িকাও কিনা সাইকেল নিয়ে রোমান্টিক মোডে যায় তার ক্রাশের সাথে দেখা করতে। দুইজন বাইক রাইডার এসে আমাদের নায়িকাকে ফেলে দেয়। তখনই ওখান দিয়ে টিউলিপ যাচ্ছিল, যে কিনা আমাদের নায়িকাকে রেস্কিউ করে আর ওখান থেকে তাকে নিয়ে যায়। আর ওই দুইজন বাইক রাইডারকেও শিক্ষা দেয়। তখনই আমাদের নায়িকা একজনকে ফোন করে বলে সে এক্ষুনি আসছে। क्यों? এখানে मैं बहुत তোমাদের বলে क्यूट हूँ, है রাখি, ना? আমাদের নায়িকা ইউনহু পড়াশোনায় খারাপ হলেও সে কিন্তু ড্রয়িংয়ে অনেক ভালো। সে একজন কমিক্স রাইটার হতে চায়। क्या बात है? তারপর আমরা ইউনহুকে দেখি যে একজন সিনিয়রের সাথে দেখা করতে এসেছে। এখানে ওই সিনিয়র ইউনহুকে বলে তুমি স্কুল শেষ করে কলেজে আসো, তারপর আমরা দুইজন ডেট করব। তখনই আমাদের হিরো টিউলিপ ওখানে চলে আসে, যে কিনা ইউনহুকে দেখে ভাবতে থাকে স্কুল পালিয়ে এই মেয়েটা কিনা এখানে একটি ছেলের সাথে এসে টাঙ্কি মারছে। সে তো গিয়ে রাগী হয়ে ওই ছেলেটাকে একটা পাঞ্চ মেরে দেয়। দ্বিতীয়বার যখন আবারও পাঞ্চ মারতে যাবে, তখনই আমাদের নায়িকা মাঝখানে চলে আসে। সে বলতে থাকে তুমি আমাদের ডিস্টার্ব কেন করছো। এইখানে তো টিউলিপ মনে করছিল ওই ছেলেটা আমাদের নায়িকাকে ডিস্টার্ব করছে, কিন্তু আমাদের নায়িকা বলে উল্টো তুমিই তো আমাদের ডিস্টার্ব করছো। তারপর টিউলিপ ইউনহুকে ওখান থেকে নিয়ে চলে আসে। তারপর আমরা দেখি ইউনহু যখন তার সাইকেল নিয়ে মন খারাপ করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখনই তার সিনিয়র তাকে এসএমএস করে বলে সে একদমই ঠিক আছে। ইউনহু যদি চায় তাহলে তারা কলেজে গিয়ে ডেট করতে পারে, যেটা দেখে তো আমাদের নায়িকা অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই আমাদের নায়িকার বেস্ট ফ্রেন্ড সারাং তাকে কল করে বলে কালকে কিনা এক্সামের রেজাল্ট দেবে, যেটা শুনে তো আমাদের নায়িকা মোড অফ হয়ে যায় ঠিক আমার মতো। তো পরের সিনে আমরা দেখতে পাই স্কুলে পরের দিন রেজাল্ট শো করা হয়েছে, যেখানে কিনা সকল স্টুডেন্টরা রেজাল্ট দেখছে, কিন্তু আমাদের নায়িকা দূরে দাঁড়িয়ে আছে, কারণ সে তো 33 পেয়ে কোনো রকমের টেনে টুনে পাস। তারপর আমরা টিচার রুমের দৃশ্য দেখতে পাই, যেখানে কিনা সকল টিচাররা আলোচনা করছিল যে স্কুলের রেজাল্ট এবারে তো খুব খারাপ হয়েছে, এভাবে যদি চলতে থাকে তাহলে স্কুলের অবস্থা তো আরও খারাপ হবে। তাই এইবার প্রতি মাসে 4টা করে এক্সাম হবে। তখনই আমরা ওখানে আরেকজন টিচারকে দেখতে পাই, যার নাম মিস্টার হান। সে অল্প বয়সী, সে সকল স্টুডেন্টদের অবস্থা বুঝতে পারত। সে এখানে বলে স্টুডেন্টদের আরেকটু সময় দেওয়া উচিত, তারা যাতে আরেকটু প্রিপারেশন নিতে পারে।
এত এক্সামের প্রেশার তাদের উপর দেওয়া উচিত নয়। আমারও কিন্তু তাই মনে হয়। অপু ভাই যদি টিকটক করে ল্যাম্বরগিনি কিনতে পারে, তাহলে পড়াশোনা করে আমরা কি করছি? যাই হোক, চলো মূল গল্পে যাই। তারপর আমরা স্কুলের প্রেসিডেন্টকে দেখতে পাই, মানে টিউলিপের বাবা। সে যখন স্কুলে এসে তার ছেলের রেজাল্ট দেখে, সে তো রেগে আগুন, কারণ তার ছেলেও তো টেনে টুনে পাস। তারপর আমাদের ক্লাসরুমের দৃশ্য দেখানো হয়, যেখানে কিনা একটি মেয়ে তার নোটবুক খুঁজে পাচ্ছিল না। সে তখন আরেকটি মেয়ের উপর দোষারোপ করতে থাকে, যেটা দেখে তো আমাদের নায়িকা ইউনহো তাকে সামলাতে চলে আসে। এমনকি ক্লাস প্রেসিডেন্ট ডিও ওখানে আসে তাদেরকে সামলানোর জন্য। কিন্তু আশেপাশের সকল স্টুডেন্টরা এইসব নিয়ে মজা নিচ্ছিল। একজন তো গিটার বাজিয়ে গান গাচ্ছিল। বোঝো অবস্থা। এই সিনটা কিন্তু তোমরা মনে রেখো। তারপর আমরা ইউনহো আর সারাংকে দেখতে পাই। এখানে ইউনহো সারাংকে বলছিল সে কলেজে যাবে, কলেজে গিয়ে সুন্দর ছেলের সাথে প্রেম করবে। তখনই দেখা যায় পিছন থেকে টিচার তাদের কথা শুনে ফেলে। এখানে টিচার ইউনহোকে বলে, তুমি তো 33 পেয়ে পাস, আবারও কিনা কলেজে যাওয়ার স্বপ্ন দেখো, বোর্ড এক্সামে পাশ করতে পারবে? সত্যি বলতে টিচার কিন্তু আমাদের মন ভেঙে দেয়। তারপর আমরা আবারও দেখি ইউনহো তার বেস্ট ফ্রেন্ডের সাথে কলেজে যাওয়া নিয়ে আলোচনা করছিল। তখনই ওখানে ক্লাস প্রেসিডেন্ট ডিও আসে। সে ইউনহোকে বলে, ইউনহো যেই কলেজের মধ্যে অ্যাডমিশন নিতে চাচ্ছে, ওই কলেজের মধ্যে একটা আর্ট প্রতিযোগিতা হবে। ইউনহো চাইলে ওখানে অংশগ্রহণ করতে পারে। তখনই ইউনহো স্বপ্ন দেখতে থাকে, সে পড়াশোনা না জেনে হোক, সে আর্ট করে হলেও ওই কলেজে ভর্তি হবেই হবে। আমার মতো আর কি বৃথা স্বপ্ন দেখে। এইখানে ইউনহো তো কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন দেখতে দেখতে সে তো রোমাঞ্চেই চলে গিয়েছিল। তখনই দেখা যায় টিউলিপ এসে তার স্বপ্নটাকে ভেঙে দেয়। সে ইউনহোকে বলে, তুই এই স্কেচ নিয়ে যাবি কলেজের মধ্যে, এই কার্টুনটাকে তো বানিয়েছিস, কিন্তু এর নাক লম্বা কেন? বুঝুন অবস্থা। এই ছেলেটা তো এই মেয়েটাকে শান্তিই দিচ্ছে না। ভুলে কিন্তু এমন 2-4টা ছেলে হয় আর কি। তারপর আমরা ডিউকে তার গার্লফ্রেন্ডের সাথে দেখতে পাই। এখানে ডিউ আর তার গার্লফ্রেন্ড পুরো স্কুলের মধ্যে অনেক বেশি ফেমাস ছিল। এখানে ডিউ তার গার্লফ্রেন্ডকে কিছু নোট দেয়, কারণ সামনে তো এক্সাম আসতে চলেছে, যাতে তার গার্লফ্রেন্ড খুব ভালো রেজাল্ট করে। তারপর আমরা ডিউকে দেখি একটি বড়লোকের গাড়িতে উঠতে, যেখানে কিনা একটি ছেলেকে সে পড়াচ্ছিল আর তাকে কিছু নোট দিচ্ছিল, আর তার বিনিময়ে সে তার কাছ থেকে টাকা নেয়। তারপর আমরা আমাদের নায়ক টিউলিপকে দেখতে পাই। সে একটি টিউশনে অ্যাডমিট নিতে চেয়েছিল, কারণ তার বাবা তাকে খুব বেশি বকাঝকা করেছে, কারণ এক্সামের রেজাল্ট খুবই বাজে হয়েছে। তারপর আমরা আমাদের নায়িকাকে দেখতে পাই। সে কিনা ওখানেই কিনা কিছু লিফলেট বিতরণ করছিল। তখনই ডিউ তার সাথে দেখা হয়। তখন আমাদের নায়িকা বলে সে এই লিফলেট বিতরণ করে কিছু টাকা পাবে, আর তারপর সে একটি ট্যাব কিনবে তার কমিকের ডিজাইনের জন্য। তারপর আমরা ডিউকে দেখি, সে যখন বাসায় যায় দেখতে পায় তার মা তার ফ্রেন্ডদের সাথে বসে ড্রিঙ্ক করছে। এখানে ডিউর মা ডিউকে নিয়ে অনেক বেশি প্রাউড ফিল করছিল, কারণ তার ছেলে লেখাপড়া অনেক ভালো, কোনো টিউশন করে না। কিন্তু ডিউ তার মার প্রশংসাতে একদমই খুশি ছিল না। সে তার রুমে গিয়ে টেবিলে বসে পড়ে, আর সে একটা ড্রয়ারের মধ্যে টাকা রাখছিল। আর ওখানে আমরা আরও কিছু টাকা দেখতে পাই, মানে ডিউ আরও অনেক আগে থেকে কিনা টাকা জমাচ্ছিল। এইদিকে আমরা ইউনহোকে দেখি, তার মা যেন তাকে নতুন করে একটি টিউটরের কাছে দেয় আর্ট শেখার জন্য, যাতে সে ভালো করে আর্ট শিখে একটি কলেজে ভর্তি হতে পারে, আর সে সুন্দর একটি ছেলের সাথে প্রেম করতে পারে, আর তার সাথে বিয়েও করতে পারে। তার মা যদি তাকে টিউটরের মধ্যে না দেয়, তাহলে সে সারা জীবন সিঙ্গেলে থাকবে, আর তার জীবনে কোনো প্রেমও আসবে না, আর কখনো বিয়েও হবে না, আর তার মা টেনশনে যাবে না। আমি যদি আমার মাকে এই কথাগুলো বলতাম, তাহলে মনে হয় আমার আর বাড়ির থাকা লাগতো না। এই কথাগুলো বলার আগেই আমার মা আমার পিঠে 3-4টা লাঠি ভেঙেই দিত। কিন্তু এখানে নায়িকার মা আমার মার মতোই বলে, তুমি এখনই আমার চোখের সামনে থেকে দূরে সরে যাও, আমি তোমাকে কোনো টাকাই দেব না, ইত্যাদি ইত্যাদি। তারপর ইউনহো রেগে তার রুমে চলে যায়। তখনই ইউনহো পড়তে বসে, কালকে কিন্তু তাদের এক্সাম। ইউনহো এখানে তার কমিকের জন্য একটা গল্প পেয়ে যায়। সে তখন তার বন্ধু সারাংকে ফোন করে বলে, আমি তোকে একটা গল্প বলছি, মাত্র 5 মিনিটই বলবো, তারপর আমরা এক্সামের পড়া পড়বো। কিন্তু দেখা যায় দুই বান্ধবী গল্প করতে বসেছে, পুরো 1-2 ঘন্টা হয়ে গেছে তারা এখন গল্পই করছে। কিছুক্ষণ পরে ইউনহো কিনা আবারও পড়তে বসে। এখানে আমরা বাকি স্টুডেন্টদেরও দেখতে পাই, তারাও কিনা এক্সামের জন্য খুব ফাটাফাটি পড়াশোনা করছে। মানে এখানে যে আমরা ড্রামার শুরুতে যে সিনটা দেখেছিলাম, যে এক্সামটা দেখেছিলাম, ওইটাই আর কি কালকে হবে। তারপরে কথা তো তোমরা জানোই, এক্সাম শুরু হয়ে গেছে আর ওর মধ্যে পানিও পড়ে গেছে, যার কারণে স্টুডেন্টরা অনেক বেশি খুশি হয়। এখানে তোমাদের বলে রাখি, এইসব ঘটনার পিছনে কিন্তু একজন স্টুডেন্টেরই হাত আছে, যা আমরা পরে জানতে পারবো। পরে দেখা যায় স্কুলের প্রিন্সিপাল খুব রেগে মেগে সকলের সামনে কিনা লেকচার দিচ্ছে। এখানে আমাদের নায়িকা কিনা সে একটি ফানি কার্টুন আঁকে, তাও প্রিন্সিপালকে নিয়ে।
সে তার বেস্ট ফ্রেন্ড সারাংকে ডেকে বলে, দেখ দেখ আমি আমার কমিকের জন্য কি এঁকেছি। সে তো এটা একটু জোরে জোরেই বলে ফেলেছিল, যার ফলে সকল টিচার সহ সকল স্টুডেন্টরা তার দিকেই তাকিয়ে থাকে। আর এখানে আমাদের নায়িকা টিচারদের চোখে মার্ক হয়ে যায়। তারপর আমরা টিচার রুমের দৃশ্য দেখতে পাই, যেখানে সকল টিচাররা সবকিছু পরিষ্কার করছিল। তখনই ওখানে প্রিন্সিপাল চলে আসে একজন পুলিশ অফিসারকে নিয়ে। এই পুলিশ অফিসার লেডির নামও কিনা হান, আর ওই টিচারের নামও কিনা হান। এখানে দুইজনের নামই হান, যার কারণে ওই পুরুষ টিচার যে কিনা একটু লজ্জা পাচ্ছিল। আর এখানে আমরা জানতে পারি 2 দিন পর পরই কিনা স্কুলের মধ্যে অদ্ভুত ধরনের ঘটনা ঘটে। কেউ একজন প্রিন্সিপালের ছবির মধ্যে অদ্ভুত ধরনের কার্টুন এঁকে রাখে, বা প্রিন্সিপালের মূর্তি ভেঙে ফেলে, বা পরীক্ষার হল নষ্ট করে দেয়, আগুন লাগিয়ে দেয়, ইত্যাদি ইত্যাদি আর কি। আবার সেই মানুষটাই কিনা স্কুলের স্টুডেন্টদের মধ্যে খুবই বড় কিছু ছিল, কারণ তারা মনে করতো ওই মানুষটাই স্টুডেন্টদের রক্ষা করছে এই সব খারুস টিচারের কাছ থেকে। তারপর আমরা দেখি মিস্টার লি যখন তার ক্লাস নিচ্ছিল, অন্যদিকে আমাদের নায়িকা তার কমিক বুকসে আর্ট করছিল, যেটা আবার টিচার ধরে ফেলে, যার কারণে তার আর্ট বুকটা নিয়ে নেয়। অন্যদিকে আমাদের টিউন, সে কিনা ফোনের মধ্যে গান শুনছিল, যার কারণে তার ফোনটাও নিয়ে নেয়। কিন্তু দেখা যায় টিচার টিউনের ফোনটা দিয়ে দেয়, কারণ সে ডিরেক্টরের ছেলে, একটা ভাব তো আছে ভাই। কিন্তু আমাদের নায়িকা বেচারি, তার বুকটা তাকে দেয় না। কিন্তু আমাদের নায়িকা ইয়নহু সে টিচারকে খুব আকুতি মিনতি করে, কিন্তু টিচার তার বুকটা কিছুতেই দেয় না। এটা কিন্তু ঠিক না ভাই। তারপর আমাদের নায়িকা তো চিন্তায় পড়ে যায়, কারণ সে এই বুক নিয়েই তো কলেজে যাবে ভর্তি হওয়ার জন্য। সে তখন তার বন্ধুর সাথে বসে সিদ্ধান্ত নেয় রাত্রে চুপি চুপি এসে সে অফিস রুম থেকে ওই বুকটা নিয়ে যাবে। তো যেমন ভাবনা সেমন কাজ, রাত হতেই আমাদের নায়িকা কিনা অফিস রুমে চলে আসে ওই বুকটা নেওয়ার জন্য। কিন্তু তখনই ওখানে একটি মুখোশ পরা ছেলেকে দেখতে পায়, যে কিনা স্কুলের মধ্যে এসব কাণ্ড কারখানা করছিল। সে যখন ইউনহুকে ওখানে দেখে, সে তখন একটি চেয়ার নিয়ে গ্লাস ভেঙে ওখান থেকে বের হয়ে যায়। কিন্তু গ্লাস ভাঙার শব্দে তখনই ওখানে টিচাররা চলে আসে, আর তারা ওখানে ইউনহুকে দেখতে পায়। আর তারা মনে করে স্কুলের এইসব ঘটনার পিছনে ইউনহুর হাত। আর এখানে আমাদের ইউনহু কিনা ফেসে যায়। আর এখানেই প্রথম পার্টটা শেষ হয়ে যায়। দ্বিতীয় পার্টটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে রাখো। আর আগেই বলে রাখি, একদিন পর পর কিন্তু ভিডিও আপলোড হবে। খুব তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার পূরণ করে দাও।